হাতে রয়েছে 10-10টি উইকেট, শেষ দিনে লাগবে 143 রান। খুব সহজ সমীকরণ বাংলাদেশের সামনে। এই সহজ সমীকরণ টপকাতে পারলেই হয়ে যাবে বিশ্ব রেকর্ড। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের মতো দেয়া যাবে হোয়াইট ওয়াশের লজ্জা। প্রথম টেস্ট জিতেই অবশ্য হয়ে গেছে তাদের মাটিতে তাদের প্রথম টেস্ট জেতার রেকর্ড। সঙ্গে এবার উকি দিচ্ছে বাংলা ওয়াশ। দেশের বাইরে এক সিরিজে 2টি টেস্ট জয়, দেশের বাইরে সিরিজ জয়ের কৃতিত্ব বাংলাদেশের টেস্ট ইতিহাসে আছে মাত্র একটি। সেটি 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় এসেছিল 2-0 ব্যবধানে। তবে সেবার চুক্তি সংক্রান্ত ঝামেলায় শীর্ষ ক্যারিবিয়ান ক্রিকেটারদের কেউ খেলেননি। দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছিল তারা। বিদেশে পূর্ণ শক্তির দলের বিপক্ষে প্রথম সিরিজ জয় হবে তাহলে এটিই। চতুর্থ দিনে বাংলাদেশকে জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা। আগের দিন ব্যাট হাতে কার্যকর এক জুটি গড়ার শেষ বিকেলে 2টি উইকেট নিয়েছেন হাসান। সেই ধারা ধরে রেখেই এদিন আরও 3টি উইকেট আদায় করে নেন তিনি। বাংলাদেশের প্রথম পেসার হিসাবে পাকিস্তানে পান 5 উইকেটের স্বাদ। উইকেট নাহিদের অবশ্য একটি কম, তবে রোমাঞ্চ ছাড়িয়েছেন সম্ভবত বেশিরভাগই তিনি। গতি দিয়ে তিনি আলাদা করে নজর কেড়েছেন আগে থেকেই। চতুর্থ দিনে তিনি মেরে ধরেছেন নিজের একেবারে সেরা ফর্মটা। দুর্দান্ত গতির সঙ্গে বাউন্স ও আগ্রাসন মিলিয়ে নাকাল করেছেন পাকিস্তানি ব্যাটারদের। পাকিস্তানের বাকি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের 10 উইকেটের সবকটি পেসাররা নিতে পারলেন এই প্রথমবার। সাইম আইয়ুব ও শান মাসুদ দিনের শুরুটা ভালোই করেছিলেন। সাইমকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন। পরে তার জায়গায় আক্রমণে এসে টানা 3 ওভারে 3টি উইকেট শিকার করেন নাহিদ রানা। এর মধ্যে ছিল বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেটটিও, যাকে তিনি আউট করেছিলেন সিরিজে দ্বিতীয়বার। মোহাম্মদ রিজওয়ান প্রথম বলে জীবন পেয়ে 54 রানের জুটি গড়ে তোলেন সালমান আলী আঘাতকে সঙ্গে নিয়ে। হাসানকে নতুন স্পেলে ফিরে টানা 2 বলে ফেরান রিজওয়ান এবং আলীকে। সালমানের পর লোয়ার অর্ডারদের নিয়ে রান বাড়ান কিছুটা, কিন্তু বেশি দূর এগোতে পারেননি। আবরার আহমেদকে চতুর্থ শিকারে পরিণত করেন নাহিদ রানা। শেষ উইকেট নিয়ে হাসান পূর্ণ করেন তার 5 উইকেটের গেলাকল। আগের ইনিংসে নতুন বলে মীর হামজা এবং খুররাম শাহজাদ ধস নামিয়েছিলেন বাংলাদেশের টপ এবং মিডল অর্ডারে। এবার জাকির ও সাদমান তা হতেই দেননি। বিশেষ করে জাকির যেন শট খেলার পণ করেই মাঠে নেমেছিলেন। দ্বিতীয় ওভারে শাহজাদকে দারুণ ফ্লিক শটে ছক্কায় ওড়ান তিনি। প্রথম ইনিংসে 6 উইকেট নেওয়া এই পেসারকেই পরে গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি ফুল শটে। 2টি করে 4 ও ছক্কায় তার রান হয়ে যায় 23 বলে 31। জাকিরও বাংলাদেশের অগ্রযাত্রা থামে আলোর অভাবে, তবে নতুন দিনের সম্ভাবনার ঝিলিক তো অপেক্ষায় আছেই। এর আগে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে 172 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদ 43 রানে 5 উইকেট নিয়েছেন ক্যারিয়ারের সেরা বোলিংয়ে। নাহিদ রানা 44 রান নিয়েছেন 4-4টি উইকেট। অন্য উইকেটটি অবশ্য দখল করেছেন তাসকিন আহমেদ। দিনের খেলা শুরুর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল একটা আশার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বড় সংগ্রহ করে বাংলাদেশকে চাপে ফেলবে, জমিয়ে তুলবে ম্যাচ। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়কের সে আশা পূরণ করতে দেয়নি বাংলাদেশি পেসাররা। দ্বিতীয় ইনিংসে 172 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে তারা এগিয়েছিল মাত্র 12 রানে। সব মিলিয়ে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 185 রান।
শেষ ইনিংসে পাকিস্তানকে এত অল্প রানে থামাতে পারার কৃতিত্ব বাংলাদেশি পেসারদেরই। পাকিস্তানের 10টি উইকেট নিয়েছেন 3 পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। এর মধ্যে হাসান মাহমুদ টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে 5টি উইকেট দখল করেছেন। 5 উইকেট নিয়ে তিনি 10.4 ওভার বোলিং করেছেন, দিয়েছেন মাত্র 43 রান।